আপনার অনুপস্থিতি যদি আপনার স্বামীর জন্য আনন্দ নিয়ে আসে, তবে জেনে রাখুন আপনি তার স্ত্রী নন, আপনি তার জীবনের একটা শত্রু। কথাটা খুব গায়ে লাগলো, লাগারই কথা। সত্য সবসময় তেতো হয়। আর আমি সুপর্ণা কখনো মিষ্টি কথায় ভুলিয়ে রাখার জন্য ভিডিও করি না। আপনারা যারা ফেসবুকে হ্যাপি কাপল সেজে বসে আছেন, তাদের মুখোশটা আজ একটু টেনে ছিঁড়ে ফেলা দরকার। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, আপনার স্বামী যখন অফিস থেকে বাড়ি ফিরে, তখন কি তার মনে শান্তি লাগে নাকি আতঙ্ক? আপনাকে দেখলেই কি তার মনে হয় শান্তির ছায়ায় এলাম, নাকি মনে হয় আবার সেই অশান্তির খাঁচায় ঢুকলাম? যদি আপনার স্বামী আপনাকে বাড়িতে না দেখলে হাঁপ ছেড়ে বাঁচে, যদি আপনার বাবার বাড়ি যাওয়াটা তার কাছে কারাগার থেকে মুক্তির মতো মনে হয়, তবে বিশ্বাস করুন, আপনি নারী হিসেবে ব্যর্থ। আপনি যত বড় সুন্দরী হন না কেন, আপনার ওই তথাকথিত খরগোশ মার্কা চেহারা আর ন্যাকামি ভরা ভয়েস তাকে জাহান্নামের আগুনের মতো জ্বালায়। আপনার মুখের ভাষা, আপনার খিটখিটে মেজাজ, আর পান থেকে চুন খসলেই তাকে ছোট করার এই যে জঘন্য মানসিকতা, এটা তাকে রোজ একটু একটু করে মেরে ফেলছে। সে মুখে হয়তো কিছু বলে না, ঝগড়া এড়াতে চুপ থাকে, কিন্তু মনে মনে সে আপনাকে ঘৃণা করে। হ্যাঁ, ঠিক শুনেছেন, ঘৃণা করে। এবার মুদ্রার উল্টো পিঠটা দেখি। আপনার স্ত্রী, যাকে আপনি ভাবছেন আপনার ঘরের লক্ষ্মী, সে কি আদৌ আপনার সাথে সুখী, নাকি সে আপনার সাথে সংসার করছে শুধুমাত্র বাধ্য হয়ে? হয়তো মেয়েটার যাওয়ার কোনো জায়গা নেই, হয়তো তার বাবার বাড়িতে ফিরে যাওয়ার দরজা বন্ধ, কিংবা অর্থনৈতিকভাবে সে আপনার কাছে জমা আছে। আর সবচেয়ে বড় শিকল আপনাদের সন্তান। ভাবছেন সে তো আমার সাথে হাসি মুখেই কথা বলে। আরে ভাই, ওটা হাসি না, ওটা টিকে থাকার অভিনয়। আপনার স্পর্শ তাকে পোড়ায়, আপনার সাথে এক বিছানায় শুতে তার ঘেন্না লাগে, দম বন্ধ হয়ে আসে। কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়ে সমাজে ডিভোর্সি ট্যাগ খাওয়ার ভয়ে সে রোজ রাতে নিজের আত্মসম্মানকে গলা টিপে হত্যা করে আপনার সাথে শুয়ে থাকে। এটা কি সংসার, নাকি একটা সাজানো নরক? আপনারা একে অপরকে দামি শাড়ি দিচ্ছেন, গয়না দিচ্ছেন, আইফোন দিচ্ছেন, রেস্টুরেন্টে গিয়ে চেক ইন দিচ্ছেন, কিন্তু যেটা দিচ্ছেন না সেটা হলো সম্মান। যেটা দিচ্ছেন না সেটা হলো মানসিক শান্তি। সমাজের চোখে আপনারা পারফেক্ট কাপেল, কিন্তু চার দেওয়ালের ভেতর আপনারা এক একজন দক্ষ অভিনেতা। আপনারা কেউ কাউকে সহ্য করতে পারেন না, অথচ কি নিদারুণ ভণ্ডামি দেখুন। বাইরে এসে সবাইকে বোঝান আপনারা স্বর্গে আছেন। কিছু পুরুষ আছেন যারা দিনের পর দিন স্ত্রীর মানসিক অত্যাচার সহ্য করেও ডিভোর্স দিতে পারেন না। কারণ বাচ্চাটার কি হবে, লোকে কি বলবে, স্ত্রীকে ছাড়লে তো নারী নির্যাতন মামলা দিয়ে দেবে। এই ভয়ে আপনারা একটা মৃত সম্পর্ককে কাঁধে নিয়ে জম্বির মতো বেঁচে আছে। আপনারা পুরুষ, কিন্তু আপনাদের মেরুদণ্ড ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে। নারীদের বলছে, আপনারা যারা ভাবছেন স্বামী তো টাকা দেয়, বাজার করে দেয়, মারধর তো করে না, তাহলেই হবে, আপনারা আসলে বেঁচে নেই। আপনারা একটা ফার্নিচারের মতো ঘরের এক কোনায় পড়ে আছেন, যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই, শুধু আছে মানিয়ে নেওয়ার এক অঘোষিত দাসত্ব। শুনুন, জীবন একটাই। এই লোক দেখানো ভণ্ডামির সংসার করে আজও ভোগ করার চেয়ে একা থাকা হাজার গুণ শ্রেয়। যদি মনে হয় আপনার সঙ্গীর উপস্থিতি আপনার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। বাচ্চা কি ভাববে, এই অজুহাত দেবেন না। একটা বিষাক্ত যুদ্ধক্ষেত্রে বড় হওয়ার চেয়ে বাবা মাকে আলাদা কিন্তু শান্তিতে থাকতে দেখা বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ভালো। নিজের মুখের ভাষা আর আচরণ ঠিক করুন। আপনি পুরুষ হন বা নারী, সঙ্গীকে সম্মান না দিলে আপনি যেই হন, আপনি একটা আবর্জনা। কম্প্রোমাইজ মানে নিজের অস্তিত্ব বিলিয়ে দেওয়া নয়। যেখানে সম্মান নেই, সেখানে সংসার করা আর বেশ্যাবৃত্তির মধ্যে খুব একটা তফাৎ নেই। কারণ দুটোই, অনিচ্ছায় শরীর আর মন বিক্রি করা। সিদ্ধান্ত আপনার। ভণ্ডামি করে তিলে তিলে মরবেন, নাকি সত্যটা মেনে নিয়ে মানুষ হিসেবে বাঁচবেন